জুতা নিক্ষেপ করার জন্য আমরা সিলেট থেকে আসছি ভাই। দেখানোর চেষ্টা করি। ভাই কে কয়টা মারছেন? ভাই কে কয়টা পারছেন? কয়টা মারতে পারছেন? 6টা মারছি। 6টা। কেমন অনুভূতি প্রকাশ? অনুভূতি ফিল ইজ গুড। ভালো প্রকাশ। অনেক ভালো লাগছে। সিলেট থেকে আসছি এই স্বৈরাচার যারা বর্তমানে আছে তারা কয়েকদিন পর এক্সপায়ার হয়ে যাবে। ভবিষ্যতের হাল আমাদের করতে হবে। বাংলাদেশের মাটিতে হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওর শুধু ওকে জুতা মারার জন্য কালকে রাতে সিলেট গেলে জুতা মারো তালে তালে দিল্লি না ঢাকা 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 লালি না রাজপথ প্রশ্ন সংগ্রাম হাসিনার দুই গালে জুতা মারো তালে তালে হাসিনার দুই গালে আমাদের সংগ্রাম চলবে। দর্শক যেমনটি দেখছিলেন এক ভাই সিলেটে আসছেন এই রাজু ভাস্কর্য থেকে আমাদের কারা এটাকে মুছে দিতে চাচ্ছিল? বুঝি নাই কে বা কারা এটা মুছে দিতে চাচ্ছিল? অনুমতি নিয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ আসছিল মুছতে, যখন রাতে প্রায় মুছে ফেলছিল তখনই হলপাড়া মানে হট্টগোল শুরু হয়। আমি তখন প্রায় 2টা বাজে আমি ঘুম থেকে উঠে পড়ি। উঠে আমি বেরিয়ে এখান পর্যন্ত আসি, আইসা দেখি এখানে অর্ধেক মুছা ফেলা হয়েছে। আমাদের বড় ভাইরা এটা নিয়ে মানে ইয়ে করতেছে, আন্দোলন করতেছে। আবার আমাদের মসজিদ ঠিক পাশে একটা বিল্ডিং আছে, ওইখানে আতশবাজি ফুটানো হয়েছিল। দুইটা নিয়ে ফুল হলপাড়া সরগরম ছিল। এখন এখানে আসার পর ওনারা হলো এটাকে আবার কিছুটা রিস্টোর করছে, বাট অন্য একটা ইমেজ দিয়ে। এরপরে অনলাইনে সংগ্রাম উঠে যে না আমাদের আগের ইমেজটাই ফেরত আনা লাগবে, যেটা উনি নিজে আঁকাইছিল। এটা কিন্তু উনি নিজে আঁকাইছিল। এরপর এটা আমরা আবার আঁকি আজকে, এবং আমাদের দুপুরে এখানে জুতা মারা ইয়ে ছিল, কর্মসূচি ছিল 1টার দিকে, এবং এখনই আমরা মারতেছি কারণ আমাদের ক্লাস ছিল, আমরা আসতে পারি নাই। এখন আসছি, ভালো লাগতেছে। এত কিছু দিয়ে এইটা মুছার জন্য তারা আসলে এটা মেইনলি কি মুছতেছিল কারণ এই যে সৌন্দর্য বর্ধন এই সেই ইস্যু ছিল, সৌন্দর্য। এটা তো তবে আমি মনে করি এই যে আন্দোলনের এই স্মৃতিগুলো আমাদের অনেক কাছের, এগুলো অবশ্যই এখানে থাকুক। আন্দোলনের স্পিড আমাদের এখানে নতুন একটা শব্দ যুক্ত হয়েছে, প্রক্টর তুমি কার, এটা কেন? আচ্ছা, আমি বর্তমান প্রক্টর, বর্তমানে যে স্যার ছিল, স্যার নামটা আমি ঠিক মনে করতে পারছি না। তবে স্যার আমাদের উপপ্রশাসনের শিক্ষার্থী সাইফুদ্দিন স্যার, এবং কারেন্টলি পিস অ্যান্ড কনফ্লিক্টসের একজন অধ্যাপক। স্যার আমাদের ডিপার্টমেন্টের সাবেক শিক্ষার্থী, এইসব স্যার প্রতি আমাদের সম্মান অনেক। স্যার আমাদের ক্যাম্পাসের জন্য যা করছেন তা আসলেই অনেক। স্যার গত 100 বছরের মধ্যে সেরা একজন প্রক্টর, আমি নিজ মনে প্রাণে বিশ্বাস করি। তবে হ্যাঁ, স্যারের হয়তো এই জিনিসটা ওনার হয়তো একটু আউট অফ কন্ট্রোলে চলে গেছিলো, হয়তো মেট্রোরের চাপ ছিল, যার কারণে উনি এটা মুছতে পারমিশন দিচ্ছেন। বাট স্টিল প্রক্টরকে যাতে রিমুভ না করা হয়, স্যার আমাদের ক্যাম্পাসের জন্য যা করতেছেন দ্যাটস মোর দেন ইনাফ। এর আগে কেউ ক্যাম্পাস নিয়ে এতটুকু চিন্তা করে নাই। বহিরাগতদের আটকানো থেকে শুরু করে ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনের জন্য স্যার যা করছেন, দ্যাটস লাইক এটা 100 বছরের সেরা প্রক্টর যদি বলি তাও স্যারকে খাটো করা হবে যদি আমি বলি। স্যার অনেক ভালো কাজ করছে, ইউ হ্যাভ টু অ্যাপ্রিশিয়েট দ্যাট। আর একটা এই ভুলের জন্য স্যার কিন্তু ক্ষমা চাইছে। তো পলিটিকের দাবিটা আসলে এই ব্রেইনলেসদের কাজ, এটা আপাতত করা উচিত না। স্যার থাকুক, স্যার যা করতেছে এটা আমাদের ভালোর জন্যই করতেছে। একটা ভুলের জন্য উনি ক্ষমা চাইছে, ক্ষমা করে দেওয়া হবে, এটাই একটা আমার দাবি। আপনারা চাচ্ছেন এই ছবিটা যাতে কোনোদিন না মুছা হয়? এই ছবিটা কোনোদিন মুছা না হোক, সুযোগ নাই। আর যতবার মুছা হবে ততবার আমরা আঁকার জন্য প্রস্তুত আছি। যতবার মুছবে ততবার আমরা আঁকবো ইনশাআল্লাহ। আমাদের দাবি রাখতে পারবে না। জুলাই স্প্রিট ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে আমরা এই নেতৃত্ব দেব, ভবিষ্যতে আমরা নেতৃত্ব দেব, ঠিক আছে? তারা নেতৃত্ব দিবে। ভাই কি জুতা নিক্ষেপ করার জন্য সিলেট থেকে